আজ আমি শুরু করছি ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব চ্যাপ্টার 25 পেজ নাম্বার হচ্ছে 318। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কি কি জেনে নিতে হবে দেখো। প্রথমে আমাদের জানতে হবে যে দৃষ্টি রেখা কাকে বলে, লাইন অফ সাইট। আমরা এখানে একটা ছবি এঁকে নিয়েছি, দেখো এটার আমরা নাম দিচ্ছি কি সিই আর এইটার আমরা নাম দিচ্ছি ডি। দেখো আমরা প্রথমে ধরে নেব এই সিই এটা হচ্ছে জলের ট্যাঙ্কের উচ্চতা। সি হচ্ছে জলের ট্যাঙ্কের উচ্চতা। এই জলের ট্যাঙ্কটা ভূমিতলের ওপর কিভাবে আছে, দেখো লম্বভাবে আছে। তাহলে এই জলের ট্যাঙ্কটা ভূমিতলের ওপর কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে সিই হচ্ছে জলের ট্যাঙ্কের উচ্চতা এবং ট্যাঙ্কটি ভূমিতলে লম্বভাবে আছে। পর্যবেক্ষক এখান থেকে জলের ট্যাঙ্কটাকে দেখছে, তাহলে আমরা এখানটা কি লিখছি দেখো, এখানে এটা হচ্ছে পর্যবেক্ষকের উচ্চতা। তাহলে এখানে আমরা নাম দিচ্ছি দেখো এ আর বি। তাহলে এখানে এবিটা কি, এবিটা হচ্ছে পর্যবেক্ষকের উচ্চতা। তাহলে দেখো এবি হচ্ছে পর্যবেক্ষকের উচ্চতা, তাহলে পর্যবেক্ষক এখান থেকে জলের ট্যাঙ্কটা দেখছে। তাহলে দেখো কি বরাবর দেখছে, তাহলে এসি বরাবর দেখছে। এই এসিটাকে আমরা কি বলছি, এই এসিটাকেই আমরা বলছি দৃষ্টির রেখা। তাহলে আমরা এসিকে কি বলছি, এসিকে বলছি, এই এসি রেখাকে বলা হয় কি দৃষ্টির রেখা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কি লাইন অফ সাইট। কোনো পর্যবেক্ষক যখন কোনো বস্তু দেখেন, পর্যবেক্ষকের চোখ ও ওই বস্তুর ওপর কোনো বিন্দুর সংযোজক রেখাই হলো দৃষ্টির রেখা। বোঝা গেল? তাহলে কি বলছে, এবি তো পর্যবেক্ষকের উচ্চতা, তাহলে কোনো পর্যবেক্ষক যখন কোনো বস্তু দেখেন তাহলে পর্যবেক্ষকের চোখ, তাহলে পর্যবেক্ষক এখান থেকে দেখছেন, তাহলে পর্যবেক্ষকের চোখ আর ওই বস্তুর ওপর কোনো বিন্দুর সংযোজক রেখাই কি, সংযোজক রেখাই হচ্ছে দৃষ্টির রেখা। বোঝা গেল? এবার দেখো কি বলছে, যে দৃষ্টির রেখাটা এসি অনুভূমিক রেখা এডির সঙ্গে থিটা কোণ করে আছে। দেখো এখানে বলছে যে দৃষ্টির রেখা এসি অনুভূমিক রেখা এডির সঙ্গে থিটা কোণ করে আছে। অর্থাৎ কি বলছে, দৃষ্টির রেখা হচ্ছে এসি অনুভূমিক রেখার সঙ্গে থিটা কোণ করে আছে। তার মানে এটা কি কোণ, এটা হচ্ছে থিটা কোণ। অনুভূমিক রেখা বলতে কি বোঝাচ্ছে, অনুভূমিক রেখা হচ্ছে যে সমতলে ভূমি অবস্থিত সেই সমতলের সমান্তরাল যে কোনো সরলরেখাই হচ্ছে অনুভূমিক রেখা। তাহলে কি বলছে না, যে সমতলে ভূমি অবস্থিত, দেখো এখানে ভূমিটা অবস্থিত, তাহলে এই সমতলের সমান্তরাল যে কোনো রেখাই হচ্ছে অনুভূমিক রেখা। বোঝা গেল? তাহলে এখানে এডি কি, এডি হচ্ছে অনুভূমিক রেখা। দেখো উন্নতি কোণ কাকে বলছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেশন। যখন পর্যবেক্ষক ভূমিতে দাঁড়িয়ে ভূমি থেকে উপরে অবস্থিত কোনো বস্তু দেখেন, তখন পর্যবেক্ষকের দৃষ্টির রেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করে থাকে তাকে উন্নতি কোণ বলা হয়। বলছে যখন পর্যবেক্ষক ভূমিতে দাঁড়িয়ে কোনো বস্তু দেখেন, এখানে জলের ট্যাঙ্কটা দেখছে, তখন বলছে যে পর্যবেক্ষকের দৃষ্টির রেখা কোনটা, এসি। বলছে যে অনুভূমিক রেখার সঙ্গে, অনুভূমিক রেখা কোনটা, এডি। তাহলে এই অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করে সেটাই হচ্ছে উন্নতি কোণ। বলছে যে উন্নতি কোণের ক্ষেত্রে পর্যবেক্ষকের মাথা কি উপরের দিকে থাকে, কারণ উপরের দিকে জিনিস দেখছে, তাহলে হচ্ছে উন্নতি কোণ। অ্যাঙ্গেল অফ এলিভেশন। যখন পর্যবেক্ষক ভূমিতে দাঁড়িয়ে কোনো বস্তু দেখেন, তখন পর্যবেক্ষকের দৃষ্টির রেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করছে সেটাই হচ্ছে উন্নতি কোণ। তাহলে এখানে এই থিটা কোণটাকে কি বলা হচ্ছে, এই থিটা কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এরপরে আমরা কি জানছি দেখো, অবনতি কোণ কাকে বলছে। যখন পর্যবেক্ষক তার অবস্থানের নিচের দিকে অবস্থিত কোনো বস্তু দেখেন, তখন তার দৃষ্টির রেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করে সেই কোণকে অবনতি কোণ বলা হয়। তাহলে কি বলছে, যখন পর্যবেক্ষক তার অবস্থানের নিচের দিকে অবস্থিত কোনো বস্তু দেখেন,
এই পর্যবেক্ষকের দৃষ্টির রেখা অর্থাৎ সিএ এই অনুভূমিক রেখা সিএফ এর সঙ্গে যে কোণ করে আছে সেটাই হচ্ছে অবনতি কোণ। দেখো তাহলে এটা হচ্ছে অবনতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর এটা হচ্ছে উন্নতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেশন। যখন উন্নতি কোণটা আমরা দেখছি তখন হচ্ছে পর্যবেক্ষক এখান থেকে কোনো কিছু দেখছে, আর যখন আমরা অবনতি কোণটা দেখছি তখন দেখো পর্যবেক্ষক এখান থেকে নিচের কোনো কিছু দেখছে। এখানে কোণ এফসিএ থিটা কেন হচ্ছে? যেহেতু কোণ ডিএসি এই কোণটা হচ্ছে থিটা, আর হচ্ছে যে সিএফটা সমান্তরাল হচ্ছে ডিএ, তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ? একান্তর কোণ, তাহলে এইটাও কি হচ্ছে? থিটা হচ্ছে। এখানে বলেছে কি দেখো, এখানে বলেছে যে কিছু বলা না থাকলে এই ধরনের সমস্যায় যে ব্যক্তির সাপেক্ষে উন্নতি বা অবনতি কোণ সংক্রান্ত তথ্য দেয়া থাকবে ওই ব্যক্তির উচ্চতাকে অগ্রাহ্য করে ছবি আঁকতে হবে। অর্থাৎ এই সমস্যাগুলিতে ব্যক্তিকে একটি বিন্দু হিসাবে ধরে নিতে হবে এবং গাছ, স্তম্ভ, লাইট পোস্ট ইত্যাদি ভূমিতলের ওপর লম্বভাবে আছে ধরে নিতে হবে। ওকে, এরপরে আমরা শুরু করছি কোষে দেখি 25। একের ম্যাথটা কি বলছে দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এবি হচ্ছে গাছটির উচ্চতা, তাহলে আমরা কি লিখছি? ধরি এবি গাছটির উচ্চতা যা ভূমিতলের উপর লম্বভাবে আছে। আর হচ্ছে এখানে বলেছে কি দেখো, এখানে বলেছে যে গাছটির গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ বি বিন্দু থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ কত? উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই বিসিটা কত? বিসিটা হচ্ছে 20 মিটার। তাহলে এখানে কি লিখছি? এখানে বিসি সমান 20 মিটার এবং কোণ এসিবি সমান কত? 60 ডিগ্রি। এই এবিসি কি? একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই বি কোণটা কত? বি কোণটার 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই দেখো ট্যান কোণ এ সি বি। দেখো ট্যান কোণ এসিবি, ট্যান কি হয়? লম্ব বাই ভূমি হয়, তাহলে ট্যান কোণ এসিবি সমান কি? এবি বাই বিসি, এটা তো লম্ব আর এটা ভূমি, তাহলে এটা সমান এবি বাই বিসি। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? এবি বাই বিসি সমান ট্যান কোণ এসিবি, বা এবি বাই বিসি সমান ট্যান 60 ডিগ্রি এসিবির মান। তাহলে এবি বাই বিসি সমান কত? ট্যান 60 কত? √3। তাহলে এখান থেকে আমরা এবি সমান কি পাচ্ছি? বিসি ইন্টু √3, আর বিসি কত ছিল? 20 মিটার, তাহলে 20 √3 মিটার। অতএব গাছটির উচ্চতা কত? গাছটির উচ্চতা 20 √3 মিটার। দেখো দুয়ের ম্যাথটা কি বলছে? বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি।
দেখো আমরা এখান থেকে ধরে নিচ্ছি, ধরি এবি স্তম্ভটির, এবি হচ্ছে স্তম্ভটির উচ্চতা, যার, তাহলে এটা হচ্ছে স্তম্ভটার উচ্চতা, যার ছায়ার দৈর্ঘ্য কত? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি। বিসি সমান কত? এখানে বলে দেওয়া আছে 9 মিটার। তাহলে যার ছায়ার দৈর্ঘ্য বিসি কত? বিসি হচ্ছে 9 মিটার। তাহলে সি বিন্দুর সাপেক্ষে সূর্যের উন্নতি কোণ কত? দেয়া আছে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, দেখো সি বিন্দুর সাপেক্ষে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, অতএব কোণ এ সি বি এটা সমান কত? 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাচ্ছি? ট্যান কোণ এ সি বি, ট্যান কি হয়? লম্ব বাই ভূমি হয়, তাহলে এবি বাই বিসি, বা এবি বাই বিসি সমান ট্যান কোণ এ সি বি, বা এবি বাই বিসি সমান ট্যান 30 ডিগ্রি। তাহলে এবি সমান কি? এবি সমান বিসি ট্যান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব এবি সমান, বিসি কত ছিল? 9 মিটার ছিল, আর ট্যান 30 ডিগ্রি কত? 1/√3, তাহলে এত মিটার। সমান কত আসছে দেখো? 3 গুণিত 3/√3, এত মিটার। এবার এটা সমান কি? এটা সমান হচ্ছে 3√3 মিটার। কেন? দেখো এখানে ছিল 3 গুণিত 3/√3, তাহলে একটা 3কে আমরা কি লিখছি? দেখো √3 × √3, তাহলে 3-এর জায়গায় লিখলাম √3 × √3, আর একটা 3 রেখে দিলাম, আর নিচে যেমন √3 ছিল সেটা রেখে দিলাম, তাহলে এই √3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 3√3। অতএব স্তম্ভটির উচ্চতা কত? অতএব স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার।